আমরা নবীরে তো ভরতে পারব না। আল্লাহ কাদ দাউদরে চিন্তা করিস না। শেষ নবীর উম্মত খালি একবার জবান দিয়া বলবে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তার এই মিজানের পাল্লাটা ভইরা নেক দিয়ে দেব। মিজানের পাল্লাটা কতটুকু? আপনাদের এই কালিজিরা বাজারের স্বর্ণমাফার পাল্লার মতন ছোট, না মুদি পাল্লার মতন, না লাকড়ি পাল্লার মতন? মিজানের পাল্লাটা হইলো সারা পৃথিবীর চাইতে। সুবহানাল্লাহি তামলাহুল মিজান, এক পাল্লা নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর জোরে বললে বা আস্তে বললে অসুবিধা কি? আস্তে বললেও তো আল্লাহ শোনে। ঠিক আছে, হ্যাঁ আস্তে বললো আল্লাহ শোনে, জোরে বলো আল্লাহ শোনে। তবে জোরে বললে একটা ফায়দা আছে। কি? নেকিতে নেকিও হবে। এই আওয়াজ যত দূরে যাবে আশেপাশে গাছপালা তরুলতা পশু পাখি কীটপতঙ্গ শুনবে, তারা কিয়ামতের ময়দানে তারা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে যে প্রেস ক্লাবের মাহফিলের মধ্যে এরা তোমার বরত্ব আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে, আলহামদুলিল্লাহ বলে তোমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলে তসবিহ মিজানের পাল্লা বরাবর নেক নিছে, এদেরকে দুজকে নেও আল্লাহ, এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবো আবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা ধরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে জোরে হইব না আস্তে? এবার বলুন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন, এক তাকবীরে যেন পুরা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সাহাবায়ে কেরামরা তাকবীরের ধ্বনি দিতেন, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও একটা তাকবীর দিতে চাই যাতে করে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে আমাকে হুজুর গো কয়, হুজুর হয়েছে বলদ, কিছু বুঝে না। কয় না? আগে মুরব্বীরা হাল চাষ করতো না গরু দিয়া? কি মুরব্বীরা ভালো কইতে পারবো। বর্তমান যুগে তো হাল চাষ করে লুট্টে রাগ দিয়া, মেশিন দিয়া, যার কারণে এখন বাচ্চারা চিনে না হালের গরু। দুইটা হালের গরু বান্ধে তো এক জায়গায়, আর একটা বলদ গরু বান্ধে এক জায়গায়। তাই হাল চাষের গরু রে ওরা খের কুটে দিয়ে কোন রকম করে কতগুলি পানি পুনি দিয়ে খাওয়াইয়া পেটটা ভাসাইয়া লয়ে যায় হাল চাষ করতে। বলদ গরুটারে খড়ি খাওয়ায়, ভুসি খাওয়ায়, আপেল খাওয়ায়, কুমলা খাওয়ায়, বিভিন্ন কিছু খাওয়াইয়া ডালডুল খাওয়াইয়া ওটারে মোটা তাজা করে। পাশের গরু আর আলি গরু একটা আর একটা রেখায়, কিরে আমরা টাকা কামাই করি মালিক বাসাই, আর টাকা কামাই করি আমরা খাওয়া দিই বলদেরে। আর একটা আবার চিন্তা করে, চিন্তা করিস না, খালি কোরবানি চাতরা উড়তে দে, তাহলে দেখবি জ্বর অবস্থা কেমন, 12টা বাজাই দেব। আমরা তো 2-10 বছর বাঁচুম, কোরবানির চাঁদ পর্যন্ত আর হায়াত, এই যে খাইতে আছে কোরবানির চাঁদ উঠবে, এরপর দেখবি যে ওই দিনকে ওর আল্লাহু আকবার দিয়ে শেষ দিয়ে দেবে। ও তো আর এটা বুঝে না, বলদে খালি খাইতে আছে, খাওয়া দাওয়া শেষ। এরপর বলদে মনে করেন যে আল্লাহর নাম লইয়া এই বলদের কোরবানির চাঁদ আইবে, জবাই দেবে, 2-5 ঘন্টার মধ্যে চুলার মধ্যে চলে যাবে, আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া ওরে পাক যোগ করিয়া এবার খাইবে, 24 ঘন্টা পর পায়খানা হয়ে চলে যাবে, খালি চাঁদ উঠতে দে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রূপে কিছু বলদ আছে, কথা কয় না, ঠিক কিনা? মুসলমানদের ধরছে ভূতে, ভেবে দেখো না মুসলমানের নামাজ পড়তে আলেম দেখতে মজা লাগে না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন, আছে না নাই? তাহলে আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে এই জিন্দেগিটা আল্লাহ দামি বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সে ছোট হোক আর বড় হোক, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহেদা করতে হবে। জান্নাতে যাওয়ার চেষ্টা মুজাহেদা ছাড়া যাওয়া যাবে না। যাওয়া যাবে? নেকামল করার জন্য কারা কারা রাজি? সকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই রাজি? আমরা সবাই জান্নাতে যাইতে চাই।
ইনশাআল্লাহ বলেন। মানে অনেকে ইনশাআল্লাহ কয় নাই, চিন্তা করছে ইনশাআল্লাহ আবার কমুকে, ইনশাআল্লাহ কয়ে লাভ কি? আপনাদের এই কালিজিরা বাজারে কি গরু বেচা কিনা হয়? হ্যাঁ, হয়নি? গরুর হাট আছে? আচ্ছা, গরুর হাটে যখন মানুষ যায় তখন সবাই কি গরু কিনতে যায়? কেউ যায় গরু কিনতে, কেউ যায় গরু বেচতে, আর কেউ যায় হইলো দালালি করতে, কেউ যায় পকেট কাটতে। কতক্ষণ ঠিক কিনা বুঝার আওয়াজ করে বলুন। এক বেচারায় তো গরু কিনতে যাইব, বিবি সাহেবরে কয়, বিবি রে কি টেহা কটা দাও, দিছে। তারপর এখন টেহা কটা নিয়া গরুর বাজার যাইব। কয় কি হাতে যাইবা? কয় একটা গরু কিনতে যাবো। কয় বলো ইনশাআল্লাহ। কয় ইনশাআল্লাহ আবার কমুক, টেকা আমার সব আমার। কথা যাও। তা গরু কিনতে বাজারে আইছে, কিছু পকেট মাইর আছে, ওরা একটু গোবর লাগাইয়া দিয়া এরপর কাহেন চাষা দোয়াইয়া দেয়, একজনে দোয়াই আর দুইজনে পকেট কাটে। কিরম হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে ঢাকা গাবতলি বাজারে যাইয়ে না, আমার 12টা বাজাই দেব। আন্ডার প্যানের মধ্যে টেহা দেবে নহন তিয়া একালে টেহা শুদ্ধ বেশি শুদ্ধ কাটতে লয়ে গেছে, এমনও পত্রিকায় পাইছি, কাটতে লয়ে গেছে গা। এরকম হয় না? তো গরুর বাজার আল্লাহ নামলে গেছে, পকেট মাইরা টেহা লয়ে গেছে। এখন মুখ সুখ বাজার করে যখন গরু দাম দস্ত রয়েছে কিনতে যাইবে, এখন হাত দিয়ে দেখে টেহা নাই। আনায়া কয়, মুখ সুখ বাজার করে বাসায় আইসা কইতে আছে। বিবি সাহেব জিজ্ঞেস করে, কয় এই স্বামী মুখ সুখ আন্দার কেন, গরু কেনেন না? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। কি কয়? কি এর লেগে কেনেন নাই? কয় ইনশাআল্লাহ টেহা সরে লয়ে গেছে। কয় ইনশাআল্লাহটা যদি আগে কইতা, ওই তাওয়াক্কালুন যদি আল্লাহর প্রতি তাআক্কুল করতা, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যদি আল্লাহকে অভিভাবক বানাইতে তাহলে আমার আল্লাহ তোমারে সাহায্য করত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ইনশাআল্লাহ বলা যাবে তো? ইনশাআল্লাহ আগাম ইনশাআল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে দোস্ত, আজকে আমরা এখানে আসছি, ওলামা হযরতের সাথে সম্পর্ক করলে মানুষ দামি হয়ে যায়। স্বর্ণের সাথে, কুষ্টি পাথরের সাথে যদি লোহাও একটা ঘষা লাগে তাহলে ওটাও দামি হয়ে যায়। চিটা ধানের সাথে, ভালো ধানের সাথে চিটা ধান থাকলে ওই ভালো ধানের সাথে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বল, জোরে আওয়াজ করে বলো। এজন্য ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো রাখা। আমাদের 4 ইমামের মধ্যে একজন ইমাম আছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, তিনি যখন একবার এক দেশে সফরে গেছে, যাওয়ার পর ওই দেশের মানুষ আলেম ওলামাদেরকে দেখতে পারত না। তাই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়ে নামছেন, নামার পরে তার ভক্তরা তারে আগাইতে আসছে। আসার পরে এবার বাসায় যাবে, এমন সময় দেখে রাস্তা দিয়া 3-4 জন লোক যাইতেছে, হাতের ভিতরে আগুন নিয়া। কি নিয়া? কেউর হাতে সাপ, কেউর হাতে আগুন। এটা নিয়ে যাইতেছে। ইমাম মুহাম্মদ, এ বাবা, রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় রে মুমিন, ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, ডানে বামে আল্লাহর বান্দায় তাকায়, কিন্তু বাবা ওই 3 জন যুবক রাস্তা দিয়া হাইটা হাইটা যায়। তাকে যারা স্বাগতম জানাইয়া নেওয়ার জন্য আসলেন, আসার পরে ওনারা ডাক দিয়া বলে, কয় ইমাম, এই 3টা যুবক যদি আমাদের দেশের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়, তাইলে আমাদের দেশের মধ্যে কালেমাওয়ালা উম্মতের অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় এই তিনটা যুবক এই এলাকা মহল্লার মধ্যে অনেক প্রভাবশালী যুবক। এই যুবকেরা যাহা বলে তাহা তাদের আন্ডারের যুবক লোকেরা শোনে। ইমাম, এই তিনটা লোক যদি ভালো করে আমরা যদি মুসলমান বানাইতে পারি, তাইলে আমাদের কোরআন এবং সুন্নাহর অনেক খেদমত হবে। কয় কারণ, কয় তাদের একটা অফিস আছে, তাদের একটা ক্লাব আছে, এই ক্লাবটার ভিতরে শতে শতে যুবক তাদের সদস্য। কয় যদি আপনি এদেরকে যদি পারেন একটু বয়ান করতেন তাইলে ভালো হইত। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বাবা এমন আল্লাহওয়ালা মানুষ, তার জবানটা বাবা পাক জবান, তাদের জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই। আমাদের জবানের মতন বাবা তাদের জবানটা বাবা এরকম না, তাদের জবানটা হলো আল্লাহর কালাম পড়া জবান। তাদের এই কলিজাটা বাবা পাক, তাদের জবানের জিহ্বাটা বাবা পাক, কারণ তাদের জিহ্বাটা দিয়া 24 ঘন্টা আল্লাহর কোরআন পড়ায় এবং হাদিস পড়ায়। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। এ বাবা দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত মানুষের আল্লাহ জবান দিছে, সবার জবান বাবা এক নয় রে মুমিন। কারোর জবান দ্বারা গান গায়, কারোর জবান দ্বারা গালিগালাজ করে, কারোর জবানটা পাক রে মুমিন। সব মানুষের জবান বাবা এক নয়, ঠিক কিনা বল। উলামায়ে কেরামের বাবা জবানটা আল্লাহর কোরআন পড়া জবান, নবীর হাদিস পড়ানেওয়ালা জবান। কয় তাদের জবান দ্বারা যদি আমার আল্লাহর কাছে কিছু কয়, আমার মাওলা ফেরত দেয় না। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার জবান এত ভালো রে মুমিন, তার জবান দ্বারা গালিগালাজ করে না রে ভাই, তার জবান দ্বারা মিথ্যা কথা কয় না, তার জবান হলো কোরআন পড়ার জবান। তালিল কোরআন হাফিজিল লিসান। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সাধারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় গালি দেয়, আর উলামায়ে কেরাম গালি দেয় না, তারা আদব আখলাক দেখে মানুষের ডাকে রে ভাই। এ যুবক ভাইয়েরা রে, জবানদারে ভালো বানাও। এ বাবা তোমার আখলাক চরিত্রটারে নবীর চরিত্র দিয়া সাজাও, দেখবা তোমার আল্লাহ দুনিয়ার মধ্যেও দামি বানাইবে, আখিরাতেও দামি জান্নাত দিবে। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলো। কষ্ট হয় আপনাদের? হুজুর গো কয় কি জানেন, হুজুররা তো কিছুই বুঝে না, হুজুররা বোকা, কিছুই জানে না। সব জানে কারা? যারা কোরআন হাদিস মানে না, নাস্তিক আর মুরতাদ, বেনমাজি, বেহায়াপানি, বাটপার, সিটার, লম্পট, এরাই জানে। উলামায়ে কেরাম কিছু জানে না। যারা আবেদ ওরা কিছুই জানে না। যারা নামাজ কালাম পড়ে ওরাই কিছু জানে না। সব জানে খালি বেনমাজিরা। কথা কয় না, ঠিক কিনা বল। উলামায়ে কেরাম গো ঠগাবার লইগা কষ্ট হয় আপনাদের? উলামায়ে কেরাম গো ঠগাবার লইগা অনেক বহুত পায়তারা করে, কয় যত করবা চালাকি তত বুঝবা জালাকি। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। যত করবা চালাকি তত বুঝবা জালাকি। এ বাবা, ইমাম মুহাম্মদ তো রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহ দরবারে একটা কথা বইলা ফেলছে। আল্লাহর নবীর মতন কয়, আল্লাহ তুমি এই 3টা যুবকের মধ্যে আল্লাহ তুমি যে কোনো একজন যুবককে ইসলামের জন্য কবুল করে নাও।
এ আল্লাহ, তবে তিনটা যুবকের মধ্যে যেই যুবকটারে দিয়া তোমার মাওলা তোমার হাবিবের দাওয়াতের কাজ হবে, কালেমার উপকার হবে রে মালিক, ওই ছেলেটারে তুমি কবুল করে নাও রে মালিক। যখন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলছে বাবা, তবে আপনাদেরকে একটা কথা, উলামায়ে কেরামরা বাবা সবচেয়ে আমার মাওলারে বেশি ভয় করে, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এই পৃথিবীর মধ্যে নবী নাই, নবী চইলা গেছে, নবীর পরে দাওয়াতের কাজ কারা করবে রে মুমিন? কারা করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবুয়তের কাজ দায়িত্ব কারা করবে? কয়েক দল মানুষ আমার উম্মতের মধ্যে থাকবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কয়েক দল উলামায়ে কেরাম আমার নায়েবে রাসূল, নায়েবে নবী উলামায়ে কেরাম থাকবে, তারা এই দাওয়াতের কাজ মিশন তারা চালিয়ে রাখবে। কারণ হইছে আগের নবী আসছে, নবুয়তের দরজা খতম এবং তাদের কিতাবও খতম, কিন্তু এই নবীর আমার সংরক্ষণ করতে হয় না তাদের কিতাব। আর আখিরি জমানার নবীরে যে কিতাব দিব, এটা কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বাবা, ইমাম মুহাম্মদ তো বাবা এবার সামনে আগায়, যাইতে যাইতে আল্লাহর কাছে ওই জায়গায় বসে দোয়া করে গেলেন রে মুমিন। তবে দোয়া করে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বাবা চলে যায়। একজনের হাতের ভিতরে আগুন আর একজনের হাতের ভিতরে সাপ লইয়া তারা হাঁটে। হাইটা হাইটা সামনে আগায়। এ বাবা, আপনাদেরকে বলি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ যদি কারোরে হেদায়েত দেয়, কেউ তারে গোমরা করতে পারেনি। জোরে কান। খতিব সাহেবরা বাবা প্রত্যেক জুমায় জুমায় মসজিদের মধ্যে বয়ান করে, মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। কয় হেদায়েত যদি আল্লাহ কারোরে দেয়, কেউ তারে গোমরা করতে পারে না। আর যদি কেউ আল্লাহ হেদায়েত না করে, কেউ তারও হেদায়েতও দিতে পারে না। ঠিক কিনা বলুন, জোরে বলেন। কিন্তু ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে তো বাবা হাতরা বাড়ায় দিয়া দোয়া করে চলে গেলেন। যাওয়ার পরে হাদিসের দর্শে বর্ষে এমন সময় রে মুমিন, আল্লাহর গোলাম গিয়া হাজির। ইমাম মুহাম্মাদের কিনারায় গিয়া হাজির হইলেন। বাবা তেরোটা বাবা ছিল বাবা খ্রিস্টান। তেরোটা কি? খ্রিস্টান। বাবা সরি, তেনোটাই বাবা হিন্দু। তেনোটাই হিন্দু লোক। বাবা যখন নাকি তার কিনারায় গিয়া বাবা দাঁড়াইলেন, দাঁড়াবার পরে তিনি যখন বাবা হাদিসের দর্শ থেকে বের হইবেন, অপেক্ষায় তারা দরজার কিনারায় দাঁড়ায় রয়েছে। দরজার কিনারায় দাঁড়ায় রয়েছে বাবা, কথা বলে না, আওয়াজ দেয় না, কিন্তু লোকজনের কাছে জিজ্ঞাসা করে, কয় হযরত কখন বের হবে হুজুর? কয় কিছুক্ষণ পরে বের হবে। তোমরা কারা? কয় আমরা অমুক গির্জা থেকে আসছি, অমুক মন্দির থেকে আসছি। কয় তোমরা এই জায়গায় দাঁড়াবো, অল্প সময়ের মধ্যে আল্লাহর বান্দা নামবে। কিন্তু বাবা যখন নাকি নামছে, নামার পরে এবার ইমাম মুহাম্মদ দেখে ওই যে তিনটা যুবক। কয় তিনটা যুবকের মধ্যে একটা যুবক, যে যুবকটার হাতের মধ্যে আগুন ছিল, কয় ওই যুবকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমাম মুহাম্মাদের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাইরা কান্দে। এ বাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি রে মুমিন।
তাকায়া দেখে আর মালিকের দরবারে বলে, রে মালিক, আমি ইমাম মোহাম্মদের কিছুই নাই রে মালিক, তুমি মনে হয় কবুল করেছো, নচেত এই ছেলেটা এখানে কেমনে আসবে? আর এই ছেলেটা কেন আমার কিনারায় আইসা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে? সেম কষ্ট হচ্ছে আপনাদের? সেম অবিকল। ইটালি এক আল্লাহর বান্দা ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি নিজেই লেখেন, ইটালিতে একটা যুবক খ্রিস্টান, ইটালিতে তবলিগ জামাত নিয়ে গেছেন আমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন ইটালিতে গেছেন, যাওয়ার পরে উনি তো আলেম মানুষ আমির উদ্দিন, যখন উনি ইটালি চিল্লা লাগাবার জন্য গেছে, ইটালিতে একটা মসজিদের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে কথাবার্তা বলা শেষ, গাস্তের সময় তবলিগ জামাতে কারা কারা সময় লাগাইছেন হাত জাগান তো। মাশাআল্লাহ, তবলিগে সময় লাগাবেন, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন। চরমনায় আছে, শারসিনা আছে, উজানি আছে, ঢালকানগর আছে, নানুপুর আছে। হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক লাগাবেন, তাইলে এদের সাথে রশি দইরা দইরা আল্লাহ আমলের বিনিময়ে এরা জান্নাতের রাস্তা দেখাইবে। জান্নাতের রাস্তা দিয়া সই আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন গাস্তের বয়ান শেষ, এখন কিছু মানুষ ঈমান একিনের কথা বলে, কিছু মামুর ভাই বসে শোনে। আমির উদ্দিন ওই দিনকা ঈমান একিনের কথা বলতেছিলেন, হঠাৎ করে আমির উদ্দিন কয়, না না, আজকে ঈমান একিনের কথা আর একজনে বলো, তবে আমি গাছতে একটু যাই। যেহেতু ইটালির ভিতরে অধিকাংশ মানুষ খ্রিস্টান, বাঙালি কিছু মসজিদ আছে, মার্কেট মসজিদ, কিছু মসজিদ আছে যারা বাবা ওই জায়গায় চাকরি করে তাদের জন্য। আমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, আবার যখন বের হলেন, বললেন, আমি যাই, আমি আজকে বাহিরে যাব। যখন বাবা তিনি সিরিয়ালে এবার সামনে হইল বাবা রাহবার, আর পিছনে হইল বাবা জিম্মাদার। কয় রাহবার আর জিম্মাদারের মাঝখানে যারা আছে বাবা, তাদের কোনো কথা নাই, কথা হইল রাহবার আর জিম্মাদার সালাম কালাম করবে দিবে। মুতাকাল্লিম যে হবে বাবা, উনি কথাবার্তা বলবে, বয়ানটা শোনাবে বাবা আমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি মুতাকাল্লিম। হাইটা হাইটা যায়, এমন সময় এক লোকের গাছের আদব বলে, ওই জায়গায় কথা বলে, রে মুমিন, কখন কারে আমার মাওলা হেদায়েত দেয়, এ বাবা এইটা বোঝা যায় না, বলা যায় না, ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলুন। কখন কারে আমার মাওলা মোটটা ঘুরায় দেয় বাবা, এটা বলা যায় না। যখন নাকি বাবা ওই জায়গায় বসে কথা বলে, এমন সময় ওই খ্রিস্টান যুবকটা ওই জায়গা দিয়া যায়, কিন্তু কথা বলছে দিনটা, কয় এমন একদিন আছে এই দুনিয়ায় আমরা ছিলাম না, আবার এমন এক জায়গায় আছি এই জায়গায়ও থাকবো না, আবার আমরা আর এক জগতে চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে আমরা কি নিয়ে রওনা করলাম? এই তিনটা কথা ওই যুবকের ভিতরে গিয়া বাবা একটা ধাক্কা লাগছে। খ্রিস্টান যুবকটা কিনার দিয়া যায়, তার ভিতরে একটা ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে এবার দাঁড়াইলেন, দাঁড়াবার পরে দেখে খ্রিস্টানের পৈতা তার বাবা, খ্রিস্টানের ছোট্ট একটা বাবা মূর্তির ছবি তার গলার মধ্যে ঝোলানো। আমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ভাই, সাইড দাও, জায়গা দাও, আরে দাঁড় করাইয়া দাও, দাঁড় করাইয়া দাও, এই আমার সামনে দাঁড়া।
যখন ওই জায়গায় দাঁড়াইছে কথা বলছে তিনটা, এই জগতে ছিলাম না, আবার এই জগতে আসলাম, এই জগৎ থেকে আবার আমরা কবরে চলে যাব, তবে কি নিয়ে রওনা করলাম। এই কথাটা বলার পরে বাবা এবার ওই লোকটায় ডাক দিয়া কয়, হুজুর আপনি তো এই জায়গায় আসছেন, তবে আপনি তো আমার মনে হয় এই দেশের নয়, কিন্তু আপনি যে আমাদের দেশের এত সুন্দরভাবে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, আপনার কথাগুলি বড় ভালো দামি একটা কথা। কিন্তু ছেলেটা যখন দাঁড়াইয়া এবার বললেন, কয় হুজুর আমি যদিও খ্রিস্টান, তবে আপনাদের ধর্মের ইবাদতের ঘরের মধ্যে ঢোকা যাবেনি বলেন। এবার আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলে, হ্যাঁ বাবা তুমি ঢুকতে পারবা, কোনো অসুবিধা নাই, তবে পাক ও পবিত্র হয়ে ঢুকতে পারবা। আমিরউদ্দিন ভালো করে জানে বাবা ইহুদি নাসারা খ্রিস্টানরা বাবা না পাক। তারপরে বললেন, যাও যাও গোসল করে ফ্রেশ হয়ে মাগরিবের পরে আসবে। তোমায় আমি বলি এ বাবা আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলে, কয় যাও যাও বাবা তুমি যাও। তারে বিদায় করে দেওয়ার পরে বাবা আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই মসজিদের মধ্যে বাবা বয়ান শেষ করে দিয়ে এই যে যায় নামাজের মধ্যে বইছে, বইয়া যায় নামাজের মধ্যে বইয়া বিনা তারে মাওলার লাগে কথা কয়, বলে রে মালি তোমার কাছে বলি আমি আমিরউদ্দিনের কোনো ক্ষমতা নাই মাওলা, তবে আমি জানি মদিনাওয়ালার নবীর মিশন। সুবহানাল্লাহ, জোরে চিল্লায় বলেন। কয় মদিনাওয়ালা নবীর মিশন, যেই নবীর পরে আর কোন নবী নাই, যেই নবীর পরে আর কোন নবী আসবে না, তবে এই দায়িত্বটা আমাদের উলামায়ে কেরাম, দায়িত্ব হইতে মুসলমানদের দায়িত্ব, সমস্ত মানুষের, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। নবীজি বলেন, আমার পরে কোন নবী নাই, আমি এই শেষ নবী। তবে এই মিশনটা ধরে রাখবে আবেদ মুসলমান উলামায়ে কেরাম, এরা ধরে রাখবে। আর এই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে যারা বসবে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এরা বসে বসে মাসনা মাসাইল শিখবে, এরা বসে বসে কোরআন শিখবে, হাদিস শিখবে, আর এরা আমল করলে আমি নবীর লগে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢুকবে। কই ঢুকবে দোস্ত? কষ্ট হয় আপনাদের? কয় এবার আমিরউদ্দিন ডাক দিয়া কয় তুমি সুন্দর করে মাগরিবের পরে তুমি আইবা। এই বাবা আল্লাহর বান্দায় মাগরিবের পরে যখন আসছে, আসার পরে আমিরউদ্দিন তো যায় নামাজের মধ্যে হইয়া আল্লাহর লগে কথা কয়। কার সাথে? জোরে কোন? আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয় বাবা। আল্লাহর ওলি যারা বাবা, তাদের বাবা তার লাগে না বাবা, বিদ্যুৎ লাগে না, কিছুই লাগে না বাবা। আল্লাহর সাথে বাবা তারা বিনা তারে লাইন করে, বিনা তারে আল্লাহর লগে কথা কয়। মাগরিবের আসরের নামাজের পরে, মাগরিবের আগে, নামাজ শুরু হওয়ার আগে দোয়া কবুলের সময় রে মুমিন, আল্লাহর বান্দা যায় নামাজের মধ্যে বসে কাঁদে, আর আমার মাওলারে বলে, আল্লাহ তুমি ওই ছেলেটারে মাওলা হেদায়েত দাও, পরে তুমি হেদায়েতের মালাটা পরায়া দাও। আমার কাম আমি করলাম মাওলা, তোমার কাজ তুমি করবা রে আল্লাহ। এ বাবা আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওই ইতালির মধ্যে বাবা এবার মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কইরা যখন বাবা হাতটা বাড়াইয়া দিয়া এবার হাতটা নামাইলেন, নামে যখন গেটের সামনে আইছে, আয়া দেখে ওই জায়গার মধ্যে ছেলেটা দাঁড়ায় রইছে।
ছেলেটা ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা বাবা এবার অপেক্ষা করে, আমি মসজিদের মধ্যে ঢুকবো কি ঢুকবো না। এই মসজিদটা পাক ও পবিত্র, তারা ভয় পায়। হিন্দুরা আবার, হিন্দু বলেন খ্রিস্টান বলেন, তারা কিন্তু ধর্মের কোন ঘর, ধর্মের কোন যেই জায়গায় ধর্ম পালন করা হয় ওইটার কিন্তু অনেক ভক্তি শ্রদ্ধা করে না ভাই? করেনি? আপনারা কথা বলেন নাকি? আমার সাথে রাগ করছেন নাকি? মাশাআল্লাহ। তাই একটা কথা মনে পড়ছে, 2-1 মিনিটে বলে ফেলি। এক হিন্দু লোক সিটে বয়ে রয়েছে, আর এক মুসলমান মানুষ খানায় কাবা বাইতুল্লাহ হজে যাইব। তাই হিন্দুরা আবার মুসলমানের কোন মাদ্রাসা মসজিদ দেখলে অনেক খুব ভক্তি শ্রদ্ধা করে। তো ওই লোকটা এখন বাসের সিটে বইছে, আর এক মুসলমান উনি সিট পায় নাই, তা উনিও যাইতেছে। এখন যেই হিন্দু লোকটা বাসে বইছে উনিও খুব যুবক একটা ছেলে, যুবক তো মোটামুটি বয়স 40 হয়েছে, আর যে যাইব যে বুড়া মানুষ হ্যাঁ 60-70 বছর বয়স, এককালে হুক না খের খারা। আর যে 40 বছর বয়স যুবকের অনুমান, উনি এককালে মোটা তাজা সুন্দর মুন্দর, এককালে রাম দুটিও এত বড়, পেটটাও ভারী। এখন উনি সিটে বইছে, আন কয় আঙ্কেল কোথায় যাইবেন? কয় কাবা ঘরে যাবো হজে। কয় তাই? কয় তাহারে কত সময় লম্বা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আমি ইবাদতে যাইবেন কাবা ঘরে, এত বড় একটা জায়গায়, তাই আসেন আমার কোলে বসেন। তো উনিও চিন্তা করছে বুড়া মানুষ, যা কতক্ষণ দাঁড়ায় থাকবো, মাজা মাজা ধরে যায় না দাঁড়ায় থাকবো, কোলে বই। কুলে বইছে মতন রাম রং তো মোটা গাটা, পেটটাও আবার ভারী, একাল ফোমের মতন নরম নরম, খুব ভালো উঠে আরাম করে বইছে। আরাম করে বইয়া জুত করে বইয়া, রাস্তার কন্ডিশন আবার এত ভালো না, রাস্তা উঁচা নিচা, তো ওই জাকিতে জাকিতে ওনার ওই প্যাডেল লাগে তো ছোট একটা বালিশ, পেটটাই মনে করেন যে বালিশ, এমন পেটের মধ্যে বুড়ি তো খালি লড়াচড়া করে না। রাস্তা যদি মাশাআল্লাহ যদি খারাপ হয় তাহলে তো বুড়ির অবস্থা খুবই খারাপ। তো উনি আরামে বইয়া এখন উনি বাস জিকির করে, ইল্লাল্লাহ মক্কায় যাই, ইল্লাল্লাহ মক্কায় যাই। জিকির করে কেডায়? ও মুসলমানে। হিন্দু লোকটা কয়, ও তুমি আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, আচ্ছা যতই এলা মোটা গাড়া মানুষ হোক, ওই চাপ পালে একটু ব্যথা পাওয়া যায় না? খুব ব্যথা পাইতেছে। এখন কইতেও পারে না, চাচা উঠতে যান। উনি কয় ইল্লাল্লাহ মক্কায় যাই, ইল্লাল্লাহ মক্কায় যাই। হিন্দু কয় হরে কৃষ্ণ কষ্ট পাই, হরে কৃষ্ণ কষ্ট পাই। কি কয়? একজনে কয় ইল্লাল্লাহ মক্কা যাই, আর একজনে কি কয় হরে কৃষ্ণ কষ্ট পাই। কয় এটা কি জিকির করেন চাচা? কয় এটা কাবার জিকির। কয় তুমি কি জিকির করো? কয় এটা আমার হরে কৃষ্ণ কষ্টের জিকির, বেতার জিকির। তাহলে তো উঠতেও যাইতে কইতে না, কোন রকম করে উঠে দিছে, উঠতে গিয়ে দাঁড়াইছে। তো এরকম হিন্দুরা কিন্তু অনেক ইবাদতের ঘর যেগুলি আছে সেগুলি খুব ভক্তি শ্রদ্ধা করে। আইয়া দাঁড়াইছে, এ বাবা খ্রিস্টান ছেলেটা আইয়া যখন মসজিদের কিনারায় দাঁড়াইলেন, দাঁড়াইবার চিন্তা করে আমি ভিতরে প্রবেশ করব না, আমি দাঁড়াইয়া থাকব। আবার চিন্তা করে না না, আমাকে তো অনুমতি দিয়েছে মসজিদের ভিতরে ঢোকার জন্য। আপনারা হাদিস ভালো করে জানেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী, সাহাবারা বাবা সবাই হাজির। এমন এক সময় একজন লোক আইসা, একটা বিধর্মী আইসা বাবা মসজিদের মধ্যে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা শুরু করছে। দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামরা তো রাগ, তারা বলে কি ব্যাপার, আর একটা মানুষ এই জায়গায় আইসা প্রস্রাব করে আমাদের ইবাদতের ঘর। তারা ধমকাধমকি শুরু করলো, আমার নবীকে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। নবী তো নবী, এই
নবী কয় দাঁড়াও দাঁড়াও, আরে আগে প্রস্রাব সারতে দাও, তারপর তারে বলো, নচেৎ তার দেহের ক্ষতি হবে, কষ্ট হবে। যখন বলছে, বলার পরে বাবা এবার যখন তার প্রস্রাব করা শেষ, এবার নবী আমার ডাক দিয়া বলে, কত সুন্দর আমার নবীর আখলাক, কত সুন্দর আমার নবীর জবানের কথা বাবা, আর বাবা আখলাক আর চরিত্রটা কত সুন্দর। ডাক দিয়া বলে, রে ভাই, তুমি তো জানো না এটা আমাদের ইবাদতের ঘর। ওইটা তো রাগ করে আইছে, হা মসজিদের মধ্যে আমি প্রস্রাব করবো, তারপর দেখবো মুহাম্মাদের আখলাক আর চরিত্র শুনছি অনেক ভালো। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্যত বলেন, লাকাদ কানা লাকুম বিরাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর মতন আখলাকালা চরিত্রওয়ালা মানুষ আর পৃথিবীতে আমার মাওলা বানায় না, ঠিক কিনা? বল জোরে চিল্লা বলেন। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার নবীর আখলাকের চাইতে এত দামি আখলাক কারোরই নাই। আরে মুমিন, আমার নবীর আখলাক আর চরিত্র দেখার পরে রে ভাই, ওমর তো অনেক তেজি মানুষ, ওমর তো মারবেই মারবে। আমার নবী বলেছেন, ওমরের এমন রকাসাতুহুম ফি আমরিল্লাহি ওমর, কয় এই পৃথিবীর মধ্যে কোন রাগান্বিত কোন লোক থাকলে তাইলে আমার হইল সবচাইতে চেতি মেজাজের হইল ওমর, আর সবচাইতে নরম দিলের মানুষ হলো আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। যেই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাবি নবী আল্লাহ কানা ওমর, আমার পরে যদি আল্লাহ কারোরে নবী বানাইতো রে মুমিন, তাইলে আমার আল্লাহ ওমর রে নবী বানাইতো, ঠিক কিনা? বল জোরে চিল্লা বলেন। এ ভাই, আমার নবীর আখলাক আর চরিত্র দেখার পরে ডাইকে যখন বলছেন এটা আমাদের ইবাদতের ঘর, এটা প্রস্রাব করার জায়গা না, অপর সাইডে প্রস্রাব করার জায়গা। এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ নবী, তোমার এত আখলাকটা সুন্দর, তোমার জবানের ভাষায় এত মধু লাগানো, এত মধুর, এত সুন্দর তোমার আখলাক, এই আখলাকের কারণে আজকে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন নবী আমরা পাইছি। কষ্ট হয় এ বাবা বলার পরে মুমিন, আল্লাহর বান্দা এবার বাবা ওই জায়গায় মসজিদের সামনে দাঁড়ায় রইছে। মসজিদের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দায় যখন রইছে, এবার ভিতর থেকে বাবা আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, উনি বাবা এবার দাঁড়ায় গিয়া দেখলেন ছেলেটা দাঁড়াইয়া রইছে। সামনে যখন দাঁড়াইলেন বাবা, দোয়া কইরা মোনাজাত শেষ করে গিয়া দাঁড়াবার পরে বলে, এ যুবক, আসো আসো, তুমি আমাদের ভেতরে প্রবেশ করো। ছেলেটা বাড়িতে গিয়া গোসল সাইরা সুন্দর করে, কিন্তু বাবা বলি বর্তমান যুগে বলেন, আগের যুগে বলেন, অনেক হিন্দুরা খ্রিস্টানরাও কিন্তু পাঞ্জাবি পরে না? বৌদ্ধরাও পরে না? করে। আর বর্তমান যুগের আমাদের ছেলেরা কিন্তু বাবা এমন পোশাক পরে, যে পোশাক বাবা এই জায়গা দিয়া সিরা, এই জায়গা দিয়া সিরা, এই জায়গা দিয়া সিরা, আর যখন উদ্ভূত হয় তখন অর্ধেক পাছার সুতা বাইরে থাহে, ঠিক কিনা? বল জোরে চিল্লায়া বলে। আর হাগোর নামও খুব ডিজিটাল নাম, টায়ার, টিউব, সন্টু, নান্টু, বান্টু, কান্টু, লন্টু। কথা কয় না? আমি এক জায়গায় বয়ান করতে গেছি, একজনে 500 টাকা নিয়ে এসে একটা ছেলে, আমি কইলাম, বাবা তোমার নাম কি? দোয়া তো করতে হবে। আমার নাম টায়ার। নাম কি? টায়ার। কইলাম তোমার আরো ভাই আছে? কয় আছে। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে টিউব। প্রথমটার নাম কি? টায়ার। দ্বিতীয়টার নাম কি? টিউব। আমি কইলাম, আল্লাহ
তোমার বাবা আছে? কা আছে। আছে, ডাক দিয়ে আনছি। কই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর একটা পোলা দিও আল্লাহ। কয় হুজুর এই দোয়া করলেন কা? আমি কে এই পোলাটা হইলে নাম থইবেন পাম্পার। টায়ারও আছে, টিউবও আছে, পাম্প দিতে আবার কই যাইবেন? চিন্তা করছেন না? আর আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম প্রিয়। এক নম্বরে বাবা আব্দুল্লাহ, 2 নম্বরে আব্দুর রহমান। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। এ বাবা আল্লাহর কাছে প্রিয় নাম, নামের গুণে অনেক মুমিন জান্নাতে যাবে রে মুমিন। এরে ভাই, এবার আল্লাহর বান্দায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে বাবা এবার ভিতরে প্রবেশ করলেন। আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভিতরে নিলেন। এদিক দিয়া বাবা মাগরিবের আজান হয়ে গেছে। এখন কি করবে? ছেলেটাই তো আর মুসলমান না। কয় তুমি বারান্দার মধ্যে এক জায়গায় বৈশা থাকো, আমরা নামাজ পড়ি। ছেলেটাই বাবা ওই জায়গায় বেয়া বারান্দায় বসবে তো দূরের কথা, যখন মুসলমানরা বিশাল বড় মার্কেট মসজিদ, মুসলমানরা যখন একাত্রে দাঁড়াইছে, জীবনে কোনোদিন মুসলমান গো নামাজ দেখে নাই। এ বাবা দিলের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে, হায় রে আমরা তো খ্রিস্টান, আমাদের ধর্ম পালন করি, তবে মুসলমানের এত নামাজ অনেক, ইবাদত অনেক সুন্দর। মুসলমানরা কাতারে কাতারে দাঁড়ায়। এ বাবা যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার যখন রুকু দেয়, সিজদা দেয়, নামাজ 2 রাকাত শেষ হয়ে গেছে। এবার ছেলেটা ওই জায়গায় চিন্তা করে, না না আমি মুসলমান না, তাতে কি হয়েছে? এই ছেলেটা বারান্দার মধ্যে মানুষের সাথে একাত্রে নামাজে দাঁড়ায়া গেছে। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। সবার সাথে বাবা নামাজটা শেষ করার পরে এবার আমির সাহেব বাবা আমিরউদ্দিন, ওই জামাতের আলেম ছিল আমিরউদ্দিন, নামও তার বাবা আমির, জামাতেরও তিনি ছিলেন বাবা আমির। যখন নাকি নামাজটা শেষ করার পর এবার ছেলেটারে খোঁজে, গিয়া দেখে ছেলেটা বারান্দার ভিতরে নাই। কয় কোথায় গেল, কোথায় গেল? সুন্নাত পড়া ওনার টার্গেট হয়েছে ছেলেটার কাছে যাইবে, তবে ছেলের কাছে বাবা যাই দেখতে দেখতে ছেলেটা ওই জায়গার ভেতরে নাই। মনে মনে চিন্তা করলেন ছেলেটা রাগ করে গেল গিয়া নাকি। এবার উনি তাড়াতাড়ি জলদি করে আহবেন, 2 রাকাত নামাজ পড়ে মালিকেরে বলে, রে মালিক, ওই ছেলেটার পিছনে আমি খাটলাম, তোমার কাছে দোয়া করলাম রে মালিক, আর এই ছেলেটা এখন নাই। ছেলেটা তো কোনার মধ্যে এক কাতারে বইয়ে তো হইছে, নামাজ পড়ে ওনার আর দেখে নাই। কিছুক্ষণ পরে যখন মুসল্লিরা সবাই চলে গেলেন, তারপরে বাবা এবার ওই ছেলেটাই আস্তে করে বাবা ওখান থেকে উঠা গিয়া যখন আমিরউদ্দিন এর কাছে গেলেন, যাওয়ার পরে ধইরা এবার গড়াগড়ি বা তার সিনার মধ্যে লাগাইয়া দিছে সিনাটা। আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা সিনাটা সিনার মধ্যে লাগায় দিছে। লাগায় দেওয়ার পরে রে মুমিন, এবার আল্লাহর বান্দা এবার আরো তার দিলটা নরম হয়ে গেছে। মুসলমানের ধর্মটা এত সুন্দর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে মুমিন, কোন ধর্ম পালন করে রে ভাই? যেই ধর্মের ভিতরে খুন খারাপি নাই, যেই ধর্মের ভিতরে আগে কারোরে মার দেয় না, আগে মার খায়। ঠিক কিনা বল জোরে চিল্লা বলেন। এ বাবা আমার নবীর চাইতে আখলাকওয়ালা মানুষ আর বানায় না, চরিত্রওয়ালা মানুষ বানায় না। রে মুমিন, আল্লামিন নবীর উম্মত। এ বাবা খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, যারাই ছিল বাবা নবীর যুগের মধ্যে সবাই তার কাছে আমানত বলে দিতেন। আমানতের খেয়ানত আমার নবী করে না। ঠিক কিনা বল জোরে চিল্লা বলেন। এই কোন নবীর উম্মত? আল্লামিন নবীর উম্মত। ছেলেটা যখন নাকি বাবা গিয়া এবার মেম্বারের কাছাকাছি লোকজন সাথে গিয়া যখন কাতরে বইছে, কাছাকাছি বইছে, মনে মনে চিন্তা করে দেখি মুসলমানরা কি করে, দেখি
কিন্তু বাবা যখন বইছে এবার বয়ান করে আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, একজন আলিম মানুষ বইয়া যখন বাবা নবীর আমার কষ্টের ইতিহাসটা তুইলা ধরলেন, নবীর আমার কষ্টের ইতিহাসটা তুইলা ধরলেন, যখন আমার নবী নবুয়তি পাওয়ার পরে আয়াত ডিক্লেয়ার দিলেন, ডিক্লেয়ার দেওয়ার পরে বাবা মারদন নবী শুরু হয়ে গেছে, ইতিহাসটা বাবা ওই জায়গার ভিতরে তুইলা ধরলেন। ওই ইতিহাস বলতে গেলে আরো 1-1.5 ঘন্টা সময়ও হবে না, ওটা বলা যাবে না। ওটা আমার মেয়া ভাই মহিউদ্দিন আশরাফি ভাই, আমার ভাই বলবে। আমার ভাই জুমা পড়ায় টিকাটলি মসজিদে, আমি পড়াই মিরপুর 1-এ। অনেকদিন আগ থেকে ভাইয়ের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই অনেক বড় বড় প্রোগ্রাম করে। শোনেন, আপনাদের দেশের যদিও কৃতি সন্তান, অনেক মানুষ আইসা মসজিদে আইসা মুসাফা করার জন্য, দোয়া নেওয়ার জন্য আমার মেয়া ভাইয়ের কাছে সকালে জুমার নামাজ পড়ার জন্য বইসা থাকে। আপনাদের দেশে কৃতি সন্তান কেউ তুই করে বলে, কেউ তুমি করে বলে, আর ওই জায়গায় আসন দিয়ে বইবে তো দূরের কথা, নামাজের সুরতে বইলেও অনেক দূরে বসে। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা গৌরব। আজকে আমার ভাই তার এলাকায় প্রধান অতিথি, আমি খুব খুশি, গর্বিত। কেন কি জানেন, আমার মহল্লায় আমিও প্রধান অতিথি বিভিন্ন জায়গায় থাকি, আল্লাহ রাখেন। কিন্তু কারণ কি জানেন, দেশে আমি একটা মাহফিল আর দূরে আপনার 50টা মাহফিল সমান, কথা কয় না, ঠিক কিনা ভুল? দরজার ঘাস গরুতে খায় না, কিন্তু এই যে খায় আলহামদুলিল্লাহ, শুকরিয়া না। এজন্য বয়ান বাকিরা ভাইয়ে করবে, তবে আমি কিছু টুটাবাটা কই আর কি জায়গা। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এই অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কবরে চলে গেছে, কারা কারা আখিরি মোনাজাত দিয়া দোয়া করে যাইতে রাজি? আল্লাহু আকবার বলে 2টা হাত জাগান, 2টা হাত। নারায়ে তাকবীর, হাতটা একটু লড়াচড়া দেন। নারায়ে তাকবীর, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদের সকলকে, মা বাপ, আত্মীয় স্বজনের জন্য যারা কবরে চলে গেছে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার বলে তোমার আল্লাহ। কি কোনো খবর আছে? কোনো খবর আছে না? সালাম শোনেটা জি জি ইনশাআল্লাহ দান থেকে আমি ছেড়ে দেব, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে দোস্ত, ফাঁকে আমি একটু ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কথাটা একটু শাইরা শেষ দিয়ে দিই। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই যখন নাকি ওই যে 3টা যুবক, এক হাতে কি ছিল? আগুন, আর এক হাতে কি? একজনের হাতে সাপ আর একজনের হাতে বাবা আগুন। এ বাবা, আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ বাবা চেষ্টা করে, আল্লাহ বাবা সবাইরে এলিম দেয় না। আল্লাহ যারা ভালোবাসে সব মানুষ আল্লাহ এক বানায় নাই। কেন বানায় নাই জানেননি? সবাই আল্লাহ এলেম দিব না, সবাই আল্লাহ প্রধানমন্ত্রী বানাইবে না, রাষ্ট্রপতি বানাইবে না, চেয়ারম্যান বানাইবে না, সাইকুল হাদিস বানাইবে না, মুফতি বানাইবে না, বক্তা বানাইবে না। এক একজনের আল্লাহ এক একটা বানাইবে। কারণ হইছে কি জানেন, সবাই যদি প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, তাইলে মুসির কাম করবে কারা? জোতা কারা বানাইবে? তাইলে প্রধানমন্ত্রী নিজেই জোতা বানাইয়া পড়া লাগবে, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। আজ যে আমি কুতুবপুরি, এই যে মহিউদ্দিন আশরাফি যদি খাতে খামারে যদি কেউ কাজ না করতো, সবাই আলেম বানাইতো, বক্তা বানাইতো, তাইলে আমাকে আজকে এত আনি প্যাকের মধ্যে নামে আজকে ধান লাগান লাগতো, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। এ বাবা, সবাই যদি আলেম হইতো, গাড়ি চালাইতো কারা? বাবা সবজি বিক্রি করতো কারা? চাষবাস করতো কারা? এই জন্য আল্লাহ সবাই সব জিনিস দিবে না। আল্লাহ এক একজনের এক এক লেভেলে বাবা বানাইছে। কারণ হইছে আল্লাহর এটা পছন্দ করে, রং বিরঙ্গের বান্দা বান্দি বানাইয়া পৃথিবীটা রাখছে মাওলায় সাজাইয়া। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই যখন গিয়া বইছে বাবা, বওয়ার পর লোকটায় বাবা দরদর করে কেঁদে দিয়েছেন। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, কয় বাবা আয় আয় আমার কিনারায় আয়। যখন গিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, বাবা তোমার হাতের মধ্যে ওইটা কি দেখলাম? আগুন। কি করো? কয় আমি আগুনের পূজা করি। কয় কেন করো বলো বলো। ছেলেটা ডাক দিয়া বলে, ইমাম
আমরা পূজা করি এই জন্য যে এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করবে ভগবান। নাউজুবিল্লাহ। তবে তাদের ধর্মের বাবা তারা আগুন পূজা করে, এটা থেকে তাদের ভগবান রক্ষা করবে। কয় তাইনি? কয় জি। কয় তাইলে তোমার একটা কথা বলি, তুমি শোনো। আগুনের এত ইবাদত করো, তাইলে আগুনটা তুমি যে একটু হাত দিতে পারোনি, তোমারে যে বাঁচাইবো। কয় আগুনের কাজ তো জ্বালাইয়া দেওয়া। কয় তাইলে তুমি একটু আগুনের ইবাদত করো, তাইলে আগুনের মধ্যে হাত দাও। কয় আগুনের মধ্যে হাত দিব, হাত তো পড়ে যাবে। এবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই কত বড় বাবা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ছেলেটারে বলে, কয় ছেলে তুমি আজকে রাত্র আমার কাছে তুমি কাটাইবা, থাকবানি? কয় জি। তবে বাবা ওই জায়গার মধ্যে ছেলেটা হইছে বাবা একটা লিডার ওই ক্লাবের ভিতরে। আগেই তো বলে দিয়েছে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি রে, কয় রে আল্লাহর ওলি, এই যুবকটা যদি হেদায়েত পেয়ে যায়, যদি কালেমাওয়ালা মুসলমান হয়, তাইলে তার আন্ডারে বড় বড় ছেলেরা আছে, তার বিশাল বড় একটা দল আছে, এগুলি সবে আস্তে আস্তে ঢুকবে। কয় রাত্র গভীর আজকে আমার সঙ্গে তুমি কাটাইবা নেই? কয় জি। কয় ঠিক আছে। ইমাম মুহাম্মদ তো তার চোখের পানি দেখার পরে বাবা এবার দুর্বল হয়ে গেছে। যখন রাত্রবেলা কাটাইবে, রাত্র 12টার পরে ছেলেটারে পাশাপাশি ঘুম পাড়াইছে। একেবারে পাশাপাশি দুইটা সিট করে, এক সাইডে হুজুরে ঘুমাইছে, আর এক সাইডে ছেলেটারে ঘুম পাড়াইছে। ছেলেটারে ঘুম পাড়ায়া এবার যখন রাত্র বাবা 2:30-3টা বাজে, বাবা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ওযুটারে বাড়াইয়া শীতের রাত্র গরম পানি কইরা এবার তিনি আল্লাহর আদালতে দাঁড়ায়। রে মুমিন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, অন্য আয়াতে বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ বাবা গভীর রাত্রবেলা যখন বাবা নামাজে দাঁড়াইছে, এবার নামাজ পড়া আল্লাহর লগে খালি কান্দে আর বলে, মাওলা তুমি আরে হেদায়েতের মালাটা পরায়া দাও। এ মাওলা তোমার পর্যন্ত আমি আনছি, এরে মালিক এখন তোমার পালা। যখন বলছে বাবা, এবার ছেলেটা বাবা ঘুম থেকে জায়গা গেছে, উনি কান্দে। কাঁদার পরে যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভাঙ্গার পরে এবার আল্লাহর বান্দায় অজুটা বানাইলেন। অজুটা বাবা এবার আল্লাহর বান্দায় তো অজু বানাইয়া নামাজ পড়তেছে, কিন্তু এদিক দিয়া ছেলেটাই ঘুমায়। এবার ছেলেটারে বলে, কয় তুমি উঠলা কেন? কয় আপনি উইঠা কাল লগে কান্দেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখছি। যার লাগে আপনি কাঁদেন, আমি ওনার সাথে কাঁদার জন্য আমি ঘুম থেকে আমি জায়গা গেছি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি কয়, রে যুবক আয়। এবার নিয়ে অজুটা সুন্দর করে শিখায়া বানায়া এবার নিয়ে আইছে জায়নামাজের মধ্যে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হাতের উপরে হাতটা রাইখা এবার কালেমাটা পড়ায় দিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বলে সব তোমার ছাইরা দিতে হইবে। এ বাবা আখলাক আর চরিত্র বাবা দেখা দেখা মানুষ দলে দলে মুসলমান হয়। এ আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমি পায়ে হাত দিয়া বলে গেলাম, যুবক ভাই, যদি আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি তোমরা চলার জন্য চেষ্টা করো বাবা, তাইলে বাবা তোমাদেরকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইতে 1 সেকেন্ড আমার মাওলা লাগবে না। ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। এ বাবা আজকে আমার প্রেস ক্লাবের যুবক ভাইদেরকে বলি, ও যুবক তুমি চেষ্টা মুজাহিদা করো। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
এ বাবা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য বাবা চেষ্টা মুজাহিদা করে চলতে থাকো রে বাবা, চলতে থাকো। দেখবা তোমারে আমার মাওলায় বাবা আল্লাহর রাস্তা সহজ করে দিবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, একটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, এবার দেখে রে মুমিন, দুই সাইড দিয়ে রাস্তায় গাছগুলি ব্লক হয়ে রইছে। ওই লোকটাই যদি মনে মনে চিন্তা করে সামনে আগামু কেমনে, সামনে গাছগুলি রাস্তার ভিতরে ব্লক হয়ে গেছে, অথচ 25 ফিট 20 ফিট রাস্তাটা ব্লক, তাইলে লোকটাই কিয়ামত পর্যন্ত বাবা রাস্তা অতিক্রম করতে পারবে না। আর যদি সামনের দিকে আগায় দেখবে রাস্তা ফাঁকা, সামনে আগাইবে দেখবে রাস্তা ফাঁকা, সামনে আগাইবে দেখবে রাস্তা ফাঁকা, তবে এই রাস্তায় চলার জন্য উলামায়ে কেরামের সহযোগিতা ছাড়া বই পইরা বাবা আল্লাহর রাস্তায় চলা যায় না। ঠিক কিনা বল জোরে চিল্লায়া বলেন। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ বাবা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এদের মজলিসে বসার জন্য আমার নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবি, তাদের মজলিসে বসবি। এরে যুবক, দামি বানায় দিবে আমার মালিক। এবার আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মনে আসেনি কথাটা? আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই ইতালির মধ্যে বাবা যখন মসজিদের মধ্যে লোকটা নামাজে দাঁড়াইছে, সবার সাথে নামাজ পড়ে, তবে বাবা একজন খ্রিস্টান মানুষ, তবে উনি তো ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন, তবে নামাজ জীবনে কোনোদিন পড়ে নাই। কিন্তু মুসলমানের এত সুন্দর ইবাদত, এত সুন্দর রুকু আর বাবা সিজদা, এটা তো কোনো ধর্মের মধ্যে এত সুন্দর বাবা ইবাদত নাই। একটা বাচ্চা পর্যন্ত কথা বলে না, কেউ কথা বলে না, কারণ মালিকের সামনে দাঁড়াইছি, দণ্ডায়মান হইছি, আমার মালিকের কুদরতি পার মধ্যে সিজদা দেওয়ার জন্য আমরা আইছি। মসজিদের ভিতরে বাবা এবার আল্লাহর বান্দাটা দোয়া করে যখন বয়ান করা শুরু করলেন, বয়ান শেষে এবার আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটারে ডাক দিলেন, কিনারায় ডাক দেয়া বলেন, রে যুবক, জলদি করে আসো, তুমি আমার কিনারায় আসো। যখন একেবারে কাছাকাছি আইয়া যখন বইছে বাবা, বসার পরে কয়, যুবক তোমার কি মন চায় তুমি বলো, বলো তুমি এখন কি মদিনাওয়ালার কালেমাটা পড়বা নাকি পড়বা না, তুমি বলো।